আসসালামু আলাইকুম। আশা করি আপনারা অনেক বেশি ভালো আছেন ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দোয়ায় আমরাও ভালো আছি। আমাদের প্রতিদিনের আয়োজন এমকেএলটিসি সৌজন্যে কোরিয়ান ভাষার ক্লাসরুম। আজকে আমরা একটি বিশেষ টপিকের উপর আলোচনা করব, যা আমাদের টপিকগুলো হলো যে আমরা পর্যায়ক্রমে আমাদের ক্লাসগুলো ইনশাআল্লাহ আপনারা নিয়মিত আমাদের ক্লাসগুলো পাবেন আমাদের ইউটিউব চ্যানেল এমকেএলটিসি BD2 কোরিয়া। এমকেএলটিসি BD2 কোরিয়া এই চ্যানেলে ইনশাআল্লাহ আপনারা নিয়মিত পাবেন এমকেএলটিসি BD2 কোরিয়া। আজকে আমরা যে ক্লাসটা দেব, যে সেই ক্লাসটা হলো কিভাবে আমরা মাত্র 10 মিনিটে যে কোরিয়ান ভাষার সাইনু কোরিয়া পদ্ধতিতে ইনশাআল্লাহ আমরা যে 10 কোটি পর্যন্ত গণনা করা যায় সেই পদ্ধতি এবং প্রসেস ইনশাআল্লাহ আমরা এই ক্লাসের মাধ্যমে আজকে যে সহজ টেকনিকে আমরা শেখাবো। আমাদের এমকেএলটিসির সৌজন্যে যে কোরিয়ান ভাষার ক্লাসরুম আয়োজন থেকে আমরা আজকে বলবো, আমরা জানি যে প্রতিটি ভাষারই গণনা আছে, তেমনি কোরিয়ান ভাষার গণনা আছে। যে কোরিয়ান ভাষার গণনা পদ্ধতি দুই প্রকার। কোরিয়ান ভাষার গণনা কাউন্টিং, কোরিয়ান ভাষার গণনা দুই প্রকার এবং আমরা এই গণনার পদ্ধতি শেখানোর পরে পরবর্তী ক্লাসে আমরা কোরিয়ান ভাষার ইউনিট নিয়ে আলোচনা করবো, যে ইউনিট সম্পর্কে আমরা ইনশাআল্লাহ আলোচনা করব। আজকে আমরা জানি কোরিয়ান ভাষার গণনা দুই প্রকার। তাহলে একটা হলো যে সাইনো কোরিয়া, দুই হলো পিওর কোরিয়া। সাইনো কোরিয়া এবং পিওর কোরিয়া, এই দুই পদ্ধতিতে ইনশাআল্লাহ আমরা আমাদের গণনা আজকে শিখবো। আমরা সাইনো কোরিয়া পদ্ধতিতে কিভাবে কোরিয়ান ভাষা গণনা করা যায় এই বিষয়ে ইনশাআল্লাহ আমরা আজকের ক্লাসে আমরা শিখবো। সাইনো কোরিয়া পদ্ধতিতে আমরা 1 থেকে 10 পর্যন্ত ইনশাআল্লাহ আমরা গণনা শিখবো। বললাম কোরিয়ান ভাষার গণনা দুই প্রকার, একটা সাইনো কোরিয়া আর হচ্ছে পিওর কোরিয়া। সাইনো কোরিয়া অরিজিন হলো চীন থেকে, আর পিওর কোরিয়া তাদের নিজস্ব। এবার দেখা যায় যে সাইনো কোরিয়া পদ্ধতিতে যে গণনা পদ্ধতি, এক নাম্বার হলো যে আমরা এটা হলো কোরিয়ান, এটা হচ্ছে ইল মানে এক, ই হলো 2, এটা হচ্ছে ই হলো 2, 1 2 সাম হলো 3, তারপর হলো সা হলো 4, তারপর হলো ও হলো 5, তারপর হলো ইউক হলো 6, সিল 7, ফাল 8, খু হলো 9, সিপ হলো 10। তাহলে আমরা আবারও বলতেছি, সাইনো কোরিয়া পদ্ধতিতে আমরা আজকের ক্লাসে শিখব যে 1 থেকে 10 লক্ষ পর্যন্ত, অর্থাৎ 10 কোটি পর্যন্ত কিভাবে শিখবো, সহজে কোরিয়ান ভাষা শিখি এই পদ্ধতিতে আমরা ইনশাআল্লাহ শিখবো। যে সহজ টেকনিক আমরা দিব। যে আজকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের কোরিয়ান ভাষার ক্লাসরুম এমকেএলটিসি সৌজন্যে। যা আমরা আবারও বলছি, ইল ই সাম সা উ ইউ সিল ফাল খু সিপ। এবার আমরা 10 পর্যন্ত শেখার পরে আমরা 11 কিভাবে লিখবো। 11 লিখবো যে 10 গুণন 10 যোগ 1, তাহলে সে 11। তাহলে 12 কিভাবে লিখবো, 10 যোগ 2, 10 যোগ 2 12। তাহলে 11 10 যোগ 1, তাহলে সে সিপ মানে 10 আর ইল মানে 1, সিভিল। এই যে ইল 1 আর সিপ মানে হলো 10, তাহলে সিভিল। এটা হলো সিপ ই, তার মানে 12। সিপ ই হলো সিপ হলো 12। তাহলে আমরা 19 পর্যন্ত লিখতে পারবো। 10 যোগ 9, তাহলে সিপ খু মানে 19।
তাহলে 20 কিভাবে লিখবো? এই ক্ষেত্রে 20 2 গুণন 10, 2 গুণন কত? 10। তাহলে সে কি 2 মানে কি ই, তাহলে সেই ইসিপ, ইসিপ মানে 20, তাহলে আমরা 20 শিখে গেলাম। এখানে 20 লিখতে পারলে তাহলে আমরা 25 কিভাবে লিখবো? 2 গুণন 10 যোগ হলো 5, তাহলে এটা হলো ই, তারপরে সিপ, ই সিপ ও, এইভাবে আমরা লিখতে পারবো 19 20 না 25 26 27 এভাবে 29 পর্যন্ত লিখতে পারবো। 2 গুণন 10 যোগ হলো 9, যোগ হলো 9, তাহলে সেই ই সিপ, ই সিপ ও, ই সিপ ও, তাহলে ই সিপ ও। এইভাবে আমরা যখন 40 লিখবো, 40 এবার স্টার্ট হবে, তাহলে 40 4 গুণন 10, 4 গুণন 10 হলো 40, 4 হলো সা, এই যে 4 হলো সা, সা তারপরে সে সিপ, সা সিপ, এই সা সিপ হলো 40, এভাবে 41 42 43, তাহলে আমরা 47 কিভাবে লিখবো? 10 গুণন 4 গুণন 10 যোগ হলো 7, তাহলে হলো সিপ, তারপরে লিখছি সা সিপ, সা সিপ সিপ, সা সিপ সিপ। তাহলে এইভাবে আমরা 49 কিভাবে লিখবো? 49 লিখবো 4 গুণন 10 যোগ হলো 9, তাহলে হলো কি সা, তারপরে সে সিপ, থা সিপ খু, সা সিপ খু। 50 কিভাবে লিখবো? 5 গুণন 10, 5 গুণন 10, তাহলে সে কি 5 গুণন উ সিপ, উ সিপ মানে 50, উ সিপ হলো কি 50, উ সিপ, তাহলে উ সিপ 50, তাহলে এইভাবে 50 লিখলে 51 52 53, আমরা 58 কিভাবে লিখবো? যে 5 গুণন 10 যোগ হলো 8, যোগ হলো কি 8, তাহলে সে কি উ, তারপরে সে সিপ, উ সিপ ফাল, ফাল মানে 8, উ সিপ ফাল। এভাবে আমরা 59, তাহলে 60 কিভাবে লিখবো? এবার আমরা 60 লিখবো, 60 6 গুণন 60 হলো 6 গুণন 10, তাহলে 6 কি ইউক সিপ, এই যে ইউক তারপরে সে সিপ, ইউক সিপ, ইউক সিপ 60, তাহলে 66 কিভাবে লিখবো? 6 গুণন 10 যোগ হলো 6, সেম সিস্টেম, তাহলে হচ্ছে কি এখানে ইউ, এই যে ইউক সিপ, ইউক সিপ, তারপর হচ্ছে ইউক, ইউক সিপ ইউক। তাহলে আমরা এইভাবে সহজে কোরিয়ান ভাষা শিখি, এই পদ্ধতির মাধ্যমে আমরা শুরু করছি। তাহলে এখন আমরা লিখবো 70, 70 কিভাবে লিখবো? 70 লিখবো, এই যে 70, তাহলে সে 7 গুণন 10, 7 গুণন 10 সমান সমান হচ্ছে সিল ফাল, তাহলে সে সিল, 7 হলো সিল, এই যে সিল, তারপরে সিপ, সিল সিপ, সিল সিপ মানে 70, তাহলে এখন যদি আমরা বলি যে 75 কিভাবে লিখবো? তাহলে 7 গুণন 10 যোগ হলো 5 সমান সমান হচ্ছে যে সিল সিপ, সিল সিপ ও। সহজে কোরিয়ান ভাষা শিখি আমরা, দেখেন সহজ টেকনিকের মাধ্যমে আমরা অলরেডি 80 পর্যন্ত চলে আসছি। 80 কিভাবে লিখবো? 8 গুণন 10, আমরা জানি ফাল, ফাল মানে 8, তাহলে ফাল, তারপরে সিপ, সিপ মানে 10, ফাল সিপ 80, তাহলে 88 কিভাবে লিখবো? 8 গুণন 10 যোগ হলো 8 গুণন 10 যোগ হলো 8, তাহলে সে ফাল, তারপরে সে সিপ, ফাল সিপ ফল, ফল সিপ ফল। এখন আমরা আসেন এইভাবে 99 পর্যন্ত লিখতে পারবেন। তারপরে দেখো 90, 9 গুণন 10 সমান সমান হচ্ছে 9 হইলো খু আর হচ্ছে সিপ 90, এইভাবে আপনি 95, 9 গুণন 10 যোগ হলো 5 সমান সমান হচ্ছে 95, তাহলে আমরা কিভাবে লিখবো? তাহলে সে খু, তারপরে সে সিপ, খু সিপ খু। এবার আসেন 100, এবার কি লিখবো? 99 পর্যন্ত লিখতে পারবেন এইভাবে। তারপরে 100 আমরা লিখবো কিভাবে? যে ব্যাগ, এটা আলাদা আমাদের শিখতে হবে। ব্যাগ, এই যে ব্যাগ মানে কি 100, তাহলে সে ব্যাগ মানে 100। এবার দেখেন প্লিজ, দেখেন আমরা সহজ পদ্ধতিতে কিভাবে ভাষাগুলো শিখছি সহজ টেকনিকের মাধ্যমে। তাহলে ব্যাগ মানে 100, তাহলে 100 যদি লিখতে পারি তাহলে 200 কিভাবে লিখবো? 2 গুণন 100, 2 গুণন 100, 3 গুণন 100, 4 গুণন 100, এভাবে আমরা লিখতে পারবো 900 পর্যন্ত। তাহলে সে ই ব্যাগ, তাহলে সে ই ব্যাগ, ই মানে ই ব্যাগ, ই ব্যাগ, ই মানে 200, তাহলে আমরা 1000 আমাদের নতুন ভাবে শিখতে হবে। 1000, 1000কে তারা সন বলে, সন মানে 1000, সন, এটা হলো সন, আর এটা হলো আপনার ব্যাগ, এটা হলো ব্যাগ। সন মানে 1000, তাহলে 1000 হলে তাহলে আমরা 1200, সেম টেকনিকের মধ্যে আমরা
1230 আমরা লিখতে পারবো। তাহলে 1200 1000 গুণন হইতেছে যোগ 1000 যোগ 2 গুণন 100, 2 গুণন 100 যোগ হইতেছে 30। এখানে আমরা লিখবো সন, এই যে সন মানে 1000, তারপরে সে ই মানে 2, ব্যাক মানে 100, তাহলে ওইগুলো 200 বাকি থাকে 30। তাহলে হইতেছে কি সামশিপ, সামশিপ মানে হচ্ছে 30, এই যে সামশিপ, তাহলে হলো 1230। এই পদ্ধতির মাধ্যমে আমরা লিখতে পারবো একবারে কি পর্যন্ত, এই পদ্ধতির মাধ্যমে আমরা লিখতে পারবো 19,999 পর্যন্ত। এখন আমরা চলে যাব যে মান 10,000 কিভাবে লিখবো, সরি 10,000 আমরা কিভাবে লিখবো, 9,999 পর্যন্ত আমরা লিখতে পারবো। তাহলে আমরা লিখবো 10,000, এই 10,000 কিভাবে লিখবো, 10,000কে তারা মান বলে, তারা কি বলে কোরিয়ান ভাষা মান, এটা মান আছে, মান মানে 10,000, মান মানে কি 10,000। তাহলে 10,000 হলে মান 10,000কে মান বলে 10,000, 10,000 পর হইতেছে কত 1 লক্ষ, 10,000 পর হচ্ছে 1 লক্ষ। 1 লক্ষ কিভাবে হবে যে 1 লক্ষ, এই 1 লক্ষ কোরিয়াতে কিভাবে লেখে, 1 লক্ষ লেখে 10টা যদি 10,000 টাকার নোট দেওয়া হয় তাহলে 1 লক্ষ হয়। তাহলে হচ্ছে সিপ মান, এই যে সিপ তারপর হচ্ছে মান, সিপ মানে 10 আর মান মানে 10,000, তাহলে সিপ মান 10,000। তাহলে 10 লক্ষ কিভাবে লিখবো, 10 লক্ষ হলো 10 লক্ষ হলো ব্যাক মান, 100টা যদি ব্যাক মান, 100টা যদি 10,000 টাকা নোট দেওয়া হয় তাহলে হবে 10,000 ব্যাক মান, ব্যাক মান। তাহলে সে 10 লক্ষ, তাহলে সে 10 লক্ষ, 1 লক্ষ, 1 লক্ষ হলো সিপ মান, 1 লক্ষ সিপ মান, 10 লক্ষ হলো ব্যাক মান। তাহলে 1 লক্ষর পরে 10 লক্ষ, 10 লক্ষ হচ্ছে কি যে 1 কোটি, 1 কোটি, 1 কোটিরে তাহলে এখানে কি বলে যে 10 লক্ষ, 10 লক্ষ লিখলাম। তাহলে 1 কোটিরে কি বলে, তাহলে 1 কোটি আমরা কিভাবে লিখবো যে 1 কোটি, 1 কোটি হলো সন মান, সন, এই যে সন তারপরে সে মান, সন মান 1000টা 10,000 টাকা নোট দিলে 1 কোটি হয়। এভাবে 10 কোটিকে তারা আলাদা একটা ডিজিটে প্রকাশ করে, 10 কোটি, এই 10 কোটি হচ্ছে ওয়াক, ওয়াক মানে 10 কোটি। এভাবে আমরা এই সহজ টেকনিকের মাধ্যমে আমরা শিখতে পারবো। এবার আমি আবারও বলছি 100, এটা হলে ব্যাক, ব্যাক মানে 100। এই পদ্ধতির মাধ্যমে আমরা লিখতে পারবো একবারে 9,999 পর্যন্ত লিখতে পারবো। পরে আমরা যখন আমরা লিখবো যে এই সন 1000, সন হলো 1000, ব্যাক, ব্যাক হলো 100, সন হলো 1000, মান মানে 10,000, মান হলো 10,000, আর সিপ মান 1 লক্ষ, 10 লক্ষ হলো ব্যাক মান, 1 কোটি সম্মান, আর 10 কোটি হলো অক। এগুলোর সাথে যদি আমরা 1 লাগাই দিই তাহলে হচ্ছে 1, তাহলে এটা হচ্ছে 1 লক্ষ 1, এটার সাথে 1 লাগিয়ে দিলে 10 লক্ষ 1, এটার সাথে 1 লাগিয়ে দিলে 1 কোটি 1, এই অকের সাথে 1 লাগিয়ে দিলে 10 কোটি 1। 1 হলো কোরিয়ান মুদ্রা গণনা করার একক। আলহামদুলিল্লাহ, আমাদের কোরিয়ান ভাষার ক্লাসরুম থেকে আপনাদেরকে স্বাগতম। এবার আমরা শেখাবো সহজ পদ্ধতির মাধ্যমে যে কিভাবে আমরা যে 12 মাসের নাম আমরা কিভাবে বের করতে পারি। ইনশাআল্লাহ এই বিষয়ে আমরা পরবর্তী ক্লাস দেবো। আসসালামু আলাইকুম, আপনাদেরকে স্বাগতম আমাদের চ্যানেল ইউটিউব MKLTC BD2 কোরিয়া ভিজিট করার জন্য।